সন্তান মিথ্যা বলছে, এই বিষয়টা অনেক বাবা মায়ের জন্য খুব কষ্টের এবং চিন্তার কারণ। কিন্তু সত্যি কথা হলো, বেশিরভাগ সময় সন্তান ইচ্ছে করে খারাপ হওয়ার জন্য মিথ্যে বলে না, বরং তার পেছনে থাকে কিছু মানসিক কারণ, ভয়, চাপ বা ভুল পরিবেশ। অনেক সময় বাবা মা না বুঝে এমন কিছু আচরণ করেন যা সন্তানের মধ্যে মিথ্যা বলার অভ্যাস তৈরি করে দেয়। তাই সন্তানের মিথ্যা বলাকে শুধু দোষ দিয়ে নয়, তার কারণ বোঝা খুব জরুরি। আজ আমরা জানব সন্তানের মিথ্যা বলার 6টি গুরুত্বপূর্ণ কারণ এবং সে সঙ্গে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। প্রথম কারণ হলো ভয়। অনেক সন্তান মিথ্যা বলে কারণ তারা বাবা মায়ের রাগ বা শাস্তিকে ভয় পায়। যখন কোনো শিশু মনে করে যে সত্য বললে সে বকা খাবে, মার খাবে বা কঠিন শাস্তি পাবে, তখন সে নিজের ভুল ঢাকতে মিথ্যার আশ্রয় নেয়। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো শিশু যদি ভুল করে কিছু ভেঙে ফেলে এবং সে জানে যে বাবা মা খুব রেগে যাবে, তখন সে হয়তো বলবে আমি করিনি। আসলে সে নিজের ভুল লুকানোর জন্য নয়, শাস্তি এড়ানোর জন্য মিথ্যা বলছে। এই পরিস্থিতিতে বাবা মায়ের উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে সন্তান সত্য বললেও তাকে অপমান বা কঠিন শাস্তি দেওয়া হবে না। সন্তানকে বোঝাতে হবে ভুল করা স্বাভাবিক, কিন্তু মিথ্যা বলা ঠিক নয়। যদি সন্তান বুঝতে পারে যে সত্য বললে তাকে সম্মান করা হবে, তাহলে সে ধীরে ধীরে সত্য বলার অভ্যাস গড়ে তুলবে। দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। অনেক বাবা মা সন্তানের কাছ থেকে খুব বেশি আশা করেন। সব পরীক্ষায় ভালো নম্বর, সব কাজ নিখুঁতভাবে করা, সবসময় আদর্শ আচরণ করা। কিন্তু বাস্তবে একটি শিশু সবসময় এতটা নিখুঁত হতে পারে না। যখন সে বুঝতে পারে যে সে বাবা মায়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তখন সে সত্য লুকিয়ে মিথ্যা বলতে শুরু করে। যেমন পরীক্ষায় কম নম্বর পেলে সে বলতে পারে শিক্ষক এখনো খাতা দেননি, অথবা আমি তো ভালোই লিখেছি। আসলে সে নিজের ব্যর্থতা ঢাকতে চায়। এই সমস্যার সমাধান হলো সন্তানের উপর অযথা চাপ না দেওয়া। তাকে বোঝাতে হবে যে ভালো করার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ। ফলাফল সবসময় নিখুঁত না হলেও সমস্যা নেই। বাবা মা যদি সন্তানের প্রচেষ্টাকে মূল্য দেন, তাহলে সন্তান আর মিথ্যার আশ্রয় নিতে চাইবে না। তৃতীয় কারণ হলো বাবা মায়ের আচরণ থেকে শেখা। শিশু খুব দ্রুত অনুকরণ করে শেখে। যদি সে দেখে যে তার বাবা মা নিজেরাই ছোটোখাটো বিষয়ে মিথ্যা বলেন, যেমন ফোনে কাউকে এড়িয়ে যাওয়ার জন্য বলেন আমি বাড়িতে নেই, তাহলে সে বুঝে নেয় যে মিথ্যা বলা খুব বড় অপরাধ নয়। ধীরে ধীরে সে নিজেও একই আচরণ করতে শুরু করে। তাই সন্তানকে সত্যবাদী করতে চাইলে আগে বাবা মাকেই সত্যবাদী হতে হবে। সন্তানের সামনে এমন আচরণ করতে হবে যাতে সে দেখে যে সত্য বলা সম্মানের বিষয়। বাবা মায়ের ছোট ছোট আচরণই সন্তানের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। চতুর্থ লক্ষণ হলো শাস্তি থেকে বাঁচার চেষ্টা। অনেক সময় সন্তান কোনো ভুল করার পর তা স্বীকার করলে বড় শাস্তি পাবে, এই ভয়ে মিথ্যা বলে। যেমন পড়াশোনা না করলে বা হোমওয়ার্ক না করলে সে বলতে পারে যে শিক্ষক হোমওয়ার্ক দেননি। সে জানে যে সত্য বললে তাকে বোকা দেওয়া হবে। এই ক্ষেত্রে বাবা মায়ের উচিত শাস্তির বদলে বোঝানোর পদ্ধতি ব্যবহার করা। যদি সন্তান ভুল করে তাকে জিজ্ঞেস করতে হবে কেন এমন হলো, এবং তাকে সমস্যার সমাধানের পথ শেখাতে হবে। যখন শিশু বুঝতে পারবে যে ভুল স্বীকার করলে তাকে সাহায্য করা হবে, তখন সে মিথ্যা বলার প্রয়োজন অনুভব করবে না। পঞ্চম কারণ হলো মনোযোগ পাওয়ার চেষ্টা। কিছু শিশু মিথ্যা বলে শুধু মনোযোগ পাওয়ার জন্য। তারা হয়তো এমন গল্প বানায় যা বাস্তবে ঘটেনি। যেমন বলে আমার স্কুলে আজ বড় একটা ঘটনা ঘটেছে, বা আমাকে সবাই খুব প্রশংসা করেছে। যদিও তা সত্য নয়, এর পেছনে অনেক সময় থাকে একাকিত্ব বা অবহেলার অনুভূতি। যদি কোনো শিশু মনে করে যে কেউ তার কথা শুনছে না বা তাকে গুরুত্ব দিচ্ছে না, তখন সে নিজে গুরুত্ব বাড়ানোর জন্য গল্প বানাতে পারে। এই ক্ষেত্রে বাবা মায়ের উচিত সন্তানের সঙ্গে বেশি সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা এবং তাকে ভালোবাসা ও গুরুত্ব দেওয়া। যখন সে সত্যি কথা বলেই মনোযোগ পাবে, তখন মিথ্যা বলার প্রয়োজন কমে যাবে। ষষ্ঠ কারণ হলো কল্পনা ও বাস্তবের পার্থক্য না বোঝা। ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় মিথ্যা বলা ইচ্ছাকৃত নয়, তারা কল্পনার জগতে থাকতে ভালোবাসে এবং অনেক সময় সেই কল্পনাকেই সত্য বলে মনে করে। যেমন কোনো শিশু বলতে পারে আমি গতকাল সুপার হিরোর মতো উড়েছি। এটি আসলে মিথ্যা নয়, বরং তার কল্পনায় প্রকাশ। এই বয়সে বাবা মায়ের উচিত তাকে ধমক না দিয়ে ধীরে ধীরে বাস্তবতা বোঝানো। তাকে শেখাতে হবে কোনটা গল্প আর কোনটা বাস্তব ঘটনা। ধৈর্য ধরে বোঝালে শিশু ধীরে ধীরে সত্য ও কল্পনা পার্থক্য বুঝতে শিখবে। এখন প্রশ্ন হলো বাবা মা কীভাবে সন্তানকে সত্য বলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারেন। প্রথমত, পরিবারের মধ্যে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে সত্য বলা নিরাপদ। সন্তান যেন জানে সত্য বললে তাকে অপমান করা হবে না।
দ্বিতীয়ত, সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। প্রতিদিন কিছু সময় শুধু তার কথা শোনার জন্য রাখা উচিত। তৃতীয়ত, সন্তানের ভালো কাজে প্রশংসা করতে হবে। যখন সে সত্য কথা বলে, ইভেন যদি সেটা তার ভুল স্বীকার করা হয়, তখন তাকে উৎসাহ দেওয়া দরকার। এতে সে বুঝবে যে সত্য বলা সাহসের কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক বাবা মা মনে করেন যে একবার বোঝালে সন্তান সব বুঝে যাবে, কিন্তু বাস্তবে একটি শিশুর আচরণ বদলাতে সময় লাগে। তাই তাকে বারবার ভালোভাবে বোঝাতে হবে এবং নিজেও সেই অনুযায়ী আচরণ করতে হবে। শিশুরা কথা সে কাজ থেকে বেশি শেখে। যদি বাবা মা নিজেরাই সত্যবাদী হন, দায়িত্বশীল হন এবং শান্তভাবে সমস্যার সমাধান করেন, তাহলে সন্তানও সেই পথ অনুসরণ করবে। শেষ কথা হলো, সন্তানের মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন নয়। এটি অনেক সময় তার ভয়, চাপ বা মানসিক চাহিদার একটি সংকেত। তাই তাকে কঠোরভাবে দোষারোপ না করে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। ভালোবাসা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা পেলে প্রায় সব শিশুই সত্যবাদী হতে শেখে। একজন সচেতন বাবা মা সন্তানের জীবনে এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যেখানে সত্য, বিশ্বাস এবং ভালোবাসা সবচেয়ে বড় মূল্য হয়ে ওঠে। তোর সন্তান শুধু মিথ্যা বলা বন্ধই করবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।